144 ইম্পোজ করা হয়েছে। 144 এর সঙ্গে myself and Shankar Ghosh not related. We are exempt because Honorable High Court yesterday passed a order that LOP along with Shankar Ghosh MLA Siliguri may go this area. Particularly এই অর্ডারে আছে সন্দেশখালী 2 ব্লক সন্দেশখালী প্রপার জিপি। আপনি ঘাটে আমাকে আটকাচ্ছেন, এটা আমি ওনাকে রিথিং করতে বলবো। আমি এখানে 1 ঘন্টা ওয়েট করব উনি রিথিং করেন কিনা। আমরা মারপিট করতে পারবো না। ওরা আইন সেটা তো স্টে হয়নি, সেটা তো স্টে করবে কে? হায়ার জুডিশিয়ারি। ছি 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 ছি, আজকেও শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হলো, সন্দেশখালীতে ঢুকতে দেওয়া হলো না। গতকাল কলকাতা হাইকোর্ট ওই রকম অর্ডার দিল যে হ্যাঁ শুভেন্দু অধিকারী যেতে পারবেন, তারপরেও আটকে দেওয়া হলো। এবং দর্শক দেখুন, একজন পাঞ্জাবি অফিসারকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এটাও কিন্তু একটা অঙ্কের, ভাবতে হবে। অফিসার হিসেবে এসছেন এটা নয়, সামনে পাঞ্জাবি অফিসারকে দাঁড় করিয়ে দেওয়া, তাকে দিয়ে বাধা দেওয়া যে না যাওয়া যাবে না, এর পেছনেও কিন্তু একটা অঙ্ক আছে, বুঝতে হবে সেই অঙ্কটা কি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শুভেন্দু অধিকারী এর আগেও সন্দেশখালী যেতে চেয়েছিলেন, গিয়েছিলেন, কিন্তু তাকে ধামাখালী থেকে প্রায় 7 কিলোমিটার আগে রামপুর, সেখানে আটকে দেওয়া হয়। যেদিন আমি গিয়েছিলাম 144 রয়েছে এইসব বলে। শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে হিয়ারিং হয়েছে। জাস্টিস চন্দ্র বলেছেন যে হ্যাঁ শুভেন্দু অধিকারী যেতে পারবেন। 144 এর যে বিষয়টা, তাতে স্টে এইসব বলা হয়েছিল এবং সেই অর্ডারের কপি হাতে নিয়ে আজকে শুভেন্দু অধিকারী সন্দেশখালীর উদ্দেশ্যে সকালে রওনা দেন। কিন্তু অদ্ভুত বিষয়, আজকে আবারও তাকে আটকানো হয়েছে ধামাখালীতে। মানে ঘাট পেরিয়ে সন্দেশখালী যেতে দেওয়া বা ওই দিকে যেতে দেওয়া, এইসবের মানে কোনো চান্স পুলিশ দেয়নি বা রাখেনি। কি বলা হয়েছে আজকে? আজকে বলা হয়েছে যে মানে আবারও সব নতুন করে 144 করে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট 144 স্টে করেছে, কিন্তু আবারও নতুন করে 12টি জায়গাতে 144 করে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী যখন এই অর্ডার কপি দেখাচ্ছিলেন, তাকে বলা হয় পুলিশের তরফ থেকে, ওই পাঞ্জাবি অফিসার বলেন, বেশি কথা বলেননি, বেশ মেজাজের সঙ্গে বলেছেন, যে অর্ডার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দিয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মানে বিষয়টা গেছে বা যাচ্ছে। ডিভিশন বেঞ্চ কি বলে না বলে দেখতে হবে। তো এখন 144 করা আছে, এখন যেতে দেওয়া হবে না। শুভেন্দু অধিকারী বলেন যে এই আবার কি কথা, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অর্ডার করেছে, আসার জন্য পারমিশন দিয়েছে, সেই মতো করে আমি এসছি। ডিভিশন বেঞ্চে যেতেই পারেন, রাজ্য সরকার যেতেই পারে, তাতে কোনো বাধা নেই, আইনের সে রাস্তা খোলা রয়েছে। কিন্তু ডিভিশন বেঞ্চ কি কোনো স্টে দিয়েছে সিঙ্গেল বেঞ্চের উপরে? মুখে কোনো কথা নেই পুলিশ অফিসারের, কোনো কথা নেই। জানি না যদি জোর জবরদস্তি করতেন শুভেন্দু অধিকারী যে আমার হাতে অর্ডার কপি, আমি ঢুকবো, যদি এই পাঞ্জাবি অফিসারের সঙ্গে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হতো, জানি না নতুন করে কোনো আবার কেস নতুন করে পুলিশের কাজে বাধা সহ আরো নতুন করে পাঞ্জাবি অফিসারকে ধাক্কাধাক্কি দেওয়া নিয়ে কিছু হতো কিনা, বা নতুন করে কোনো সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা হতো কিনা। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কোনো জোর জবরদস্তি করেননি, ওখানে বসে পড়েন, বলেন যে পুলিশকে আমি রিথিঙ্ক করতে বলবো,
1 ঘন্টা বসবো, অর্ডার কপি আমার হাতে রয়েছে, রিথিঙ্ক করতে বলবো। যদি না শোনে আমি কলকাতায় ফিরে ফের কলকাতা হাইকোর্টে যাব, কৌশিক চন্দ্রের বেঞ্চের দ্বারস্থ হব যে আপনি তো অর্ডার করেছিলেন, তা সত্ত্বেও আমাকে যেতে দেওয়া হয়নি। মারামারি করার লোক আমরা নই, আমরা এইসব করব না। তো দর্শক, এই হচ্ছে অবস্থা। শুভেন্দু অধিকারী ওখানে বসে পড়েন। আমি যখন এই প্রতিবেদন তৈরি করছি এখনো দেখছি উনি বসে রয়েছেন। এটুকু মোটামুটি আন্দাজ করা যায় যে ঢুকতে দেওয়া হবে না, ফেরত আসতে হবে শুভেন্দু অধিকারীকে। এখন দর্শক প্রশ্ন যে এটা হচ্ছে কি, তাহলে কলকাতা হাইকোর্টকেও এই সরকার মানবে না? মানছে না তো অনেক ক্ষেত্রে দেখছি, কিন্তু এটা কি হচ্ছে? সিঙ্গেল বেঞ্চ একটা অর্ডার করেছে, তাতে কোনো স্টে দেয়নি ডিভিশন বেঞ্চ, সেটাতে পুলিশ আটকা দিতে পারে ডিভিশন বেঞ্চে গেছি বলে। ডিভিশন বেঞ্চে গেলেই কি হয়ে যায় নাকি? ডিভিশন বেঞ্চে তো অর্ডার আসতে হবে। অনেক সময় তো অনেকের ক্ষেত্রে অনেক অভিযোগ থাকে, তিনি অন্য বেঞ্চে চ্যালেঞ্জ করার চেষ্টা করেন, তার ডেট না পাওয়া বা হিয়ারিং এর সময় না আসার কারণে তিনি আর সেই সুযোগ সুবিধা পান না, মানে সিঙ্গেল বেঞ্চ যে অর্ডার করে সেটাকে আটকানোর। তো এখানে কি করে হচ্ছে? এখানে সিঙ্গেল বেঞ্চ অর্ডার করেছে, ডিভিশন বেঞ্চে গিয়ে থাকলেও তার কোনো স্টে নেই, তার হিয়ারিং হলে কি হবে সেটা দেখে ছাড়বো, এখন আবার নতুন করে 144। এটা কি ধরনের কথা? এটা কি ধরনের কথা দর্শক? আজকেও দেখতে পাচ্ছি একেবারে একটা ওই 144 এর লম্বা একটা তালিকা, কোথায় কোথায় সব করা হয়েছে সেই সব একটা ধরিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে আমি দেখতে পাচ্ছিলাম দর্শক, মাইকিংও করা হয়েছে 144 এর। যেখানে কলকাতা হাইকোর্ট 144 স্টে নিয়ে কথা বলেছে, সেখানে আবারও নতুন করে 144 এর নোটিশ এবং মাইকিং করা হচ্ছে। দর্শক, আমি আপনাদেরকে একটু মাইকিংটা একটু শোনাই, ওখানে কি হয়েছে শুভেন্দু অধিকারী যাওয়ার আগে থেকেই কিভাবে মাইকিং চলছে। দর্শক দেখুন। প্রশাসনের পক্ষ থেকে আপামর জনসাধারণের কাছে, সন্দেশখালী গ্রামবাসী বৃন্দদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সন্দেশখালী ফেরিঘাট, খুলনা ফেরিঘাট, সন্দেশখালী ত্রিমণি বাজার, সন্দেশখালী পাত্রপাড়া এবং ভোলাখালী ফেরিঘাট, এই 5টি জায়গায় পুনরায় 144 ধারা জারি করা হয়েছে। দর্শক শুনলেন, আবার 144 সব, মানে শুভেন্দু অধিকারীরা গেলেই নাকি সব অশান্তি লেগে যাবে। তৃণমূল কংগ্রেসের লোকজনেরা যেতে পারেন, সাথে কোনো অশান্তি লাগবে না। তারা প্রলোভন দেখাবেন, তারা শর্তের বিনিময়ে সমাধানের চেষ্টা করবেন, আমাদেরকে সমর্থন করতে হবে, তাহলে আপনাদের আমরা সব সমস্যার সমাধান করে দেবো, এইসব তারা করবেন। ক্যাম্প হবে, সব হবে, সেখানে কোনো অশান্তি হবে না। শুধু শুভেন্দু অধিকারীরা গেলেই অশান্তি লেগে যাবে, যেতে দেওয়া হবে না। 144 এই যে কি ধরেছে। এবং গতকাল জাস্টিস চন্দ্র বলেছেন, সতর্ক করে দিয়েছিলেন, বলেছেন যে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ঠিক করতে হবে। আর শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও বলা হয়েছিল যে উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না, উনি তো সেটা করবেন না, সেটা আমরা মোটামুটি জানি। কিন্তু এটাও বলে দেওয়া হয়েছিল যে কলকাতা হাইকোর্ট কিন্তু নজর রাখছে, কড়া স্টেপ যাতে নিতে না হয়, মানে যদি এরপর এরকম কোনো বাধা দেওয়ার চেষ্টা হয়, কড়া স্টেপ নিতে পারে কলকাতা হাইকোর্ট। সেই হুঁশিয়ারিটাও কার্যত কিন্তু গতকাল দিয়ে রেখেছিল। এখন দর্শক, আমি একটা খবর দেখছি এই মুহূর্তে মিডিয়াতে, শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি প্রধান বিচারপতির। আমি দর্শক এই মুহূর্তে দেখছি, মানে শঙ্কর ঘোষ সন্দেশখালী যেতে পারবেন, মিডিয়া রিপোর্ট। কি লজ্জার! কত চর থাপ্পড় খাবে দর্শক। এলাকায় যেন কোনো শান্তিভঙ্গ না হয় সেটা দেখবে রাজ্য পুলিশ, নির্দেশ আদালতের। এই মুহূর্তের আপডেট খবর দর্শক, শুভেন্দুকে সন্দেশখালী যাওয়ার অনুমতি প্রধান বিচারপতির, মিডিয়া রিপোর্ট। কত চর থাপ্পড় খাবে দর্শক, দেখা যাক এরপর পুলিশের কি ড্রামা হয়, কি নাটক হয়। দর্শক নজর রাখবেন আরামবাগ টিভিতে। যেখানেই গণতন্ত্র ক্ষুণ্ণ হবে, গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়ার চেষ্টা হবে, সেখানে কিন্তু আরামবাগ টিভি গর্জে উঠবে। আপনারা জানেন আরামবাগ টিভির যে বিষয়। তো আজকে যেটা চলছে শুভেন্দু অধিকারীর বিষয়ে, সেটাও দর্শক আপনাদের নজরে রাখলাম। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হচ্ছে। আপনারা নজর রাখুন আরামবাগ টিভিতে।